রোজার মাসে সময় নষ্ট করবেন না। রোজার মাসটা হয়ে গিয়েছে সময় নষ্ট করার একটা কারখানা। যার যেভাবে মন চায় সেভাবে সময় নষ্ট করছে। কেউ স্ক্রলিং করে সময় নষ্ট করছে, কেউ টিকটকে টাইম ওয়েস্ট করছে, কেউ ফেসবুকে স্ক্রল করে টাইম ওয়েস্ট করছে, কেউ রিলস দেখে সময় নষ্ট করছে, কেউ ফালতু আড্ডা দিয়ে সময় নষ্ট করছে, কেউ ঘুমের পরে ঘুম দিয়ে সময় নষ্ট করছে। সময় নষ্টের কারখানা হচ্ছে রমজান মাস। অথচ এই মাসে ইবাদতের সওয়াবটা আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দেয়। এই মাসটা তাহাজ্জুদের মাস, এই মাসটা দোয়ার মাস, এই মাসটা জিকিরের মাস, এই মাসটা কোরআনের সঙ্গে সম্পর্কের মাস। এই মাসটাকে জীবন পরিবর্তনের জন্য কাজে লাগাতে হবে। সারাটা দিন ফেসবুকে স্ক্রল করেন, সারাটা দিন টিকটকে টাইম ওয়েস্ট করেন। আমার তো মনে হয় আমাদের হায়াতকে যদি ভাগ করা হয়, দেখা যাবে 3 ভাগের 2.5 ভাগ সময় গেছে শুধু মোবাইল ফোনে স্ক্রল করতে করতে। এতটা বাজে নেশায় আমরা আসক্ত হয়ে গেছি। ইভেন আপনি যখন ভাবতেছেন যে আমি নামাজ পড়বো, ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, ফেসবুকে ঢুকে জাস্ট 5 মিনিট স্ক্রল করে আবার বের হয়ে আসবো, এই স্ক্রলটা কখনো এন্ড অফ দ্য রেজাল্টে যায় না। স্ক্রল করবেন, করতেই থাকবেন 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা হয়ে যাবে। আপনি ইমাজিন করতে পারবেন না যে ইউ হ্যাভ ওয়েস্টেড ইউর টাইম, সময় নষ্ট হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য সবাইকে বলবো, রমজান মাসটা কাজে লাগান, তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ অন টাইমে পড়েন, জামাতের সঙ্গে পড়েন, প্রতিদিন কোরআনটা খুলে একটু হলেও পড়েন। যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন, কোরআন তেলাওয়াতটা শিখেন। বিল্ড ইউর ক্যারেক্টার, ওয়ার্ক অন ইউর ক্যারেক্টার। চেষ্টা করেন না, চরিত্র ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। আত্মশুদ্ধির মাস হচ্ছে রমজান মাস। আর এই মাসকে আমরা বানিয়েছি নেটফ্লিক্সের মাস। সারাটা দিন মুভি দেখতেছে, মনে হচ্ছে এটা রমজান মান্থ নয়, এটা হচ্ছে নেটফ্লিক্স মান্থ। মুভি দেখতেছে, সারা রাত মুভি দেখে। আবার বন্ধু বান্ধব গল্প করে, আরে আমি তো সারা রাত এই মুভি দেখলাম, ওই মুভি দেখলাম। কারণ কি, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কোচিং বন্ধ, ইজ কমপ্লিটলি ফ্রি। বাস সময় কাজে লাগাচ্ছে কি হবে? মুভি দেখে, সিনেমা দেখে। এজন্য মেহেরবানি করে রমজান মাসটাকে আমরা কাজে লাগাবো। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে আমরা ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার পুরো রমজান মাসের প্রত্যেকটা দিন যেন আমি আমার সময়কে কাজে লাগাতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে তুমি দান করো। পড়েন আমিন।